একটি গ্রামে বাস করত এক কাঠুরিয়া এবং তার স্ত্রী। তারা ছিল খুবই গরিব, কিন্তু তারা দুজনেই সুখে শান্তিতে বসবাস করত। একদিন খুব ভোরে কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কাঠুরিয়া। আহা, আজ যদি একটু ভালো গাছ কাটা যায় তাহলে বাজারে গিয়ে বিক্রি করে কিছু চাল ডাল কিনে আনা যাবে। মিতুও খুব খুশি হবে। এদিকে কাঠুরিয়ার বউ খুবই চিন্তিত। শামীম আজ খুব ভোরে বেরিয়ে গেল। জঙ্গলটা তো ভয়ঙ্কর। শুনেছি গত সপ্তাহে কেউ একজন বাঘ দেখতে পেয়েছে। আল্লাহ রক্ষা করো ওকে। এদিকে জঙ্গলের ভিতরে দুষ্টু বাঘ খুবই রেগে আছে, কারণ জঙ্গল থেকে কিছু লোক কাঠ কেটে নিয়ে যাচ্ছে। এই জঙ্গল আমার। মানুষগুলো ভাবছে ওরা এখানে কাঠ কাটবে, আর আমি চুপ করে বসে থাকব? না, আজ একটা শিক্ষা দিতে হবে। বাঘটি যে খুব রেগে আছে এই কথা গ্রামের সর্দারের কাছে পৌঁছালো। গ্রামের সর্দার গ্রামের লোকজনদেরকে এক জায়গায় ডাকলো এবং বলল, গ্রামের সবাই শুনুন, জঙ্গলে কেউ যেন একা না যায়। বাঘ দেখা গেছে, সবাই সাবধানে থাকবেন। একজন যুবক হঠাৎ বলে উঠল, আমার গরুটা গতকাল রাত থেকে হারিয়ে গেছে, নিশ্চয়ই বাঘ নিয়ে গেছে। এদিকে কাঠুরিয়া গহীন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল এবং কাঠ কাটা শুরু করল। আর এই কাঠ কাটার শব্দ বাঘ শুনতে পেল। বাঘ খুব রেগে মেগে বলল, কে ওখানে? কে এই জঙ্গলে ঢুকেছে? রক্তের গন্ধ পাচ্ছি। মানুষ! হায় রে মা, বাঘ! এখন কি করব? তুমি আমার খাবার। বহুদিন পর একটা ভালো শিকার পেয়েছি। আমি গরিব কাঠুরিয়া, আমাকে মেরো না। আমার বউ আছে, সে আমার জন্য অপেক্ষা করছে। এদিকে কাঠুরিয়ার বউ ঘরে বসে শামীমের জন্য অপেক্ষা করছে। শামীম তো এখনো ফিরল না। কিছু একটা হয়েছে নিশ্চয়ই, আমাকে গ্রামে জানাতে হবে। এই বলে সে গ্রামের সর্দারের উদ্দেশ্যে রওনা দিল এবং গ্রামের সর্দারের সাথে সব কথা খুলে বলল। সব কথা শুনে সর্দার বলল, ঠিক আছে মিতু, আমরা সবাই মিলে জঙ্গলে যাব, তোমার স্বামীকে খুঁজে আনব। যে কথা সেই কাজ। গ্রামের লোকজনদের নিয়ে গ্রামের সর্দার জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে বাঘ কাঠুরিয়াকে ধরার জন্য দৌড় দিল। কাঠুরিয়াও ভয়ে দৌড়াতে থাকলো। হঠাৎ করে কাঠুরিয়া মাটিতে পড়ে গেল। একজন যুবক কাঠুরিয়া এবং বাঘকে দেখতে পেল। বাঘও গ্রামের অনেক লোকজন দেখে ভয় পেয়ে গেল। এইবার তো গন্ডগোল। এত মানুষ একসাথে, আমি একা এতজনের সাথে পারবো না। এই বলে বাঘ দৌড়ে পালানো। বন্ধুরা, আমি এখানে গাছের নিচে আটকে আছি। শামীম, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু বাঘটা এখানেই আছে। সে যে কোনো সময় আবার আসতে পারে। আমরা এভাবে আর জঙ্গলে যেতে পারি না, কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমাদের একটা ফাঁদ বাঁধতেই হবে, নয়তো গ্রামটা আর নিরাপদ থাকবে না। যে কথা সেই কাজ। গ্রামবাসীরা একত্র হয়ে জঙ্গলের পাশে এক বিশাল ফাঁদ তৈরি করে। ফাঁদের মাঝখানে মাংস রেখে দেয়। কি সুগন্ধ! এত মজা খাবার কোথা থেকে এলো? আরে, এটা কি হলো? আমি তো ফাঁদে পড়ে গেলাম। পড়েছে, বাঘ পড়েছে ফাঁদে। এই কথা শুনে গ্রামের সবাই ফাঁদের কাছে চলে আসে। ও আমার জীবনটা নিতেই বসেছিল, এখন বুঝেছে কি ভুল করেছে। আজ থেকে আমাদের গ্রাম নিরাপদ, কিন্তু আমরা শিখে গেলাম জঙ্গলের পশুদেরও জায়গা আছে, আমাদেরও। একে অপরের এলাকা অতিক্রম করলেই বিপদ। পরবর্তী দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।